ধুতে গিয়েছিল, ও কাপড় টাপড় ধুয়ে ওর জন্য নামাজটা দেরি হয়ে গেল। কুকুরের মতন আসতে আমাকে হয়েছে একদম দৌড়েই। কি বলবো ভাই, আগার সময় মুদার পাম, মুদার সময় খাওয়ার পাম, কিছু বলার নাই। তো ফাইনালি আমাদের নামাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন রুমে যাচ্ছি আমরা। এখন রুমে গিয়ে একটু আরাম করব, আবার বিকালের জন্য প্রস্তুতি নিব আমরা। তো এখানে আমি দেখতেছি কেলা নিব, যদি কেলার সাইজ একটু বড় হয় তাহলে কেলা নিব, কিন্তু এখনকার কেলাগুলো কাঁচা, তো এখানে নিব না। এখানে কেলা দেখে আমার মুড অফ হয়ে গেছে, এখন আমি এখানে কেলা নিব না। তো ফাইনালি একটা দোকান আরো আছে, ওখানে গাড়িটা আমি রকেটের গতিতে নিয়ে যাব। যদি পিছে যদি সিট বেল্ট যদি ইস্যু লাগায় তাহলে ও থাকতে পারবে, নাহলে কিন্তু আমার সাথে চলে যাবে ও। গাড়ি যখন রকেটের গতিতে যাবে, কিন্তু কি বলবো ভাই, গাড়িটা রকেটের গতিতে উঠাতে সামনে একটা কার এসে গেল। কার তো রকেটের সাথে যেতে পারবে না, কারণ কারের স্পিড খুবই কম। তো তার জন্য আমাকে একটু ব্রেক মারতে হলো। তো আমি আরো দেখছি এদিকে যদি আশেপাশে কোথাও খেলার দোকান যদি পেয়ে যাই, আর মনের মতো যদি খেলা হয় একটু, তাহলে নিয়ে নিব। এখানে খেলা আছে কিন্তু খেলার সাইজ ছোট। আমি ছোট খেলার সাইজ আর পছন্দ করি না, আমার খেলা ভালো লাগবে, কারণ আমি লম্বা, তো আমার খেলা একটু লক্ষ্য নিতে হবে। দুইটা দোকান দেখলাম, দুটো দোকান থেকে খেলা একদম মানে ছোট, আর রেট বলছে একদম 80 টাকা দর্জন। তার জন্য আমি নিলাম না। তো আমি দেখতে ফাইনালি চলে আসছি গোলচক্করে। এটা হচ্ছে গোলচক্কর। আর একটা দোকান আমার টার্গেটে আছে, যদি ওখানে আমার শিকার হয়ে যায় তাহলে আমি শিকার করে নিব, না হলে শিকার রুমে চলে যাব। আজকে আর কেলা নিব না, কারণ কেলা যেভাবে রেট বলছে ওইভাবে কেলা দিচ্ছে না। মানে রোজার মাস তো, রমজান মাস, তার জন্য একটু ফল ফ্রুটের দাম একটু মানে রেট একটু বাড়িয়ে দিয়েছে। তো এই রাস্তাটা খালি পেয়েছি আমি, এই রাস্তাটা আমার রকেটের গতিতে চলবে গাড়ি। তোমরা দেখতে পাচ্ছ আমার মিটার খারাপ হয়ে গেছে, তাহলে তোমাদের কাছে দেখাই দিতাম। আমার এই যে মিটারটা, এই মিটার কমসে কম 80-তে চলে আসে, 80-তে। আমি কার করে ইয়েতে চলে যাই, কিন্তু স্পিডে গাড়ি চালাই। আমি গত 2 মাস আগে এরকম স্পিডে গাড়ি চালিয়েছি, আমার ইঞ্জিন হাফ ইঞ্জিন বানাতে হয়েছে।